খেতে বসার সময় যদি থালাটা একটু সাজিয়ে গুছিয়ে বসা হয় তাহলে সেটা দেখে কিন্তু অর্ধেক পেট ভরে যায়। সেই রকমই বেশ সাজিয়ে গুছিয়ে বসেছিলাম আজকে আমি খেতে। খুব বেশি কিছু রান্না করিনি। বাটি মেপে ভাত নিয়েছিলাম, আর শশা, সঙ্গে পেঁয়াজকলি আলু ভাজা, আর মটরশুঁটি দিয়ে রিটে মাছ। আর এই মটরশুঁটি দিয়ে রিটে মাছের তরকারিটা আমি কিভাবে রান্না করেছিলাম সেটাই আজ আপনাদের দেখাবো। মটরশুঁটি দিয়ে রিটে মাছের তরকারিটা রান্না করার জন্য প্রধান উপকরণ লাগবে আমাদের মটরশুঁটি, আর সঙ্গে রিটে মাছ। মটরশুঁটি আর রিটে মাছ আমি নিয়ে নিয়েছি। এবারে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইতে। তেলটা গরম হওয়ার পরে ফোড়নে দিলাম কালো জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। সেটা একটু ভাজা ভাজা হওয়ার পরে আমি দিলাম পেঁয়াজ, আদা, লঙ্কা, রসুন পেস্ট। আর তারপরে কড়াইতে দিলাম লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। ব্যাস, সমস্ত মশলা দেওয়া শেষ। এবারে মশলাটাকে ভালো করে কষতে থাকবো। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ মশলাটাকে কষতে থাকবো। বেশ খানিকক্ষণ মশলাটা কষিয়ে নেওয়ার পরে এবারে আমি কড়াইতে দিয়ে দেবো ছাড়ানো মটরশুঁটিগুলো। বেশ অনেকটা পরিমাণেই মটরশুঁটি আমি দিলাম কড়াইতে। এবারে মটরশুঁটি দেওয়ার পরে হালকা একটু জল দিয়ে নাড়াচাড়া করে আমি কড়াইটা ঢেকে দেবো। তেলের মধ্যে মটরশুঁটিগুলো ভাজতে গেলে তেল ছিটে আসার সম্ভাবনা রয়েছে। সেই কারণে মশলাটা অল্প কষানোর পরে মশলার মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটিগুলো। তারপরে তো ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম মশলাটাকে। এবারে ঢাকনা খুলে দেখি বেশ খানিকটা জল বেরিয়েছে মটরশুঁটি থেকে। সেই কারণে আবারও ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। এবারে ঢাকনা খোলার পরে দেখি জলটা টেনে গেছে। আর একটুখানি কষিয়ে ঝোলের জন্য জল দিয়ে দিলাম কড়াইতে। এবারে ঢাকনা চাপা দিয়ে দেবো যতক্ষণ না ঝোলটা টকবক করে ফুটছে। এক তরকারিতে ৩ রকমের স্বাদ পাওয়া যাবে আজকে। আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, গরম মশলার জন্য তো মাংসের একটা টেস্ট পাওয়াই যায়। আর মটরশুঁটিগুলো বেশি পরিমাণে দেওয়ার কারণে ঘুগনির একটা টেস্ট পাওয়া যাবে। সঙ্গে মাছ তো রয়েইছে। আর রিটে কিংবা আট ট্যাংরা, এই মাছগুলি কিন্তু আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, গরম মশলা দিয়ে রান্না করলেই বেশি ভালো লাগে। কথা বলতে বলতে ঝোল ফুটে এসেছে। এবারে ভেজে রাখা রিটে মাছগুলো কড়াইতে দিয়ে দেবো। কড়াইতে মাছগুলো দেওয়ার পরে এবারে ঢাকনা চাপা দিয়ে আর কিছুক্ষণের জন্য রেখে দেবো। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে ওপর থেকে গরম মশলা আর ধনেপাতা কুচি ছিটিয়ে দিলেই মটরশুঁটি দিয়ে রিটে মাছের তরকারি আমাদের রেডি। ব্যাস, তরকারি যখন রেডি হয়েই গেছে তাহলে আর অপেক্ষা কিসের? এবারে খাওয়ার পালা। তরকারিটা আজ এমনভাবে বানিয়েছি, এটা ঘুগনি খাচ্ছি নাকি মাছের তরকারি সেটা আর ধরার উপায় নেই। আচ্ছা, আজকের রান্নাটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করে দেবেন। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক। দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে নতুন কোনো রান্না নিয়ে।